হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে খাদান ছবির আরও একটা পোস্টার ড্রপ করা হয়েছে। আমি প্রি ট্রেলারের সময় বলছিলাম যে এই চরিত্রটা খুব ইম্পর্ট্যান্ট হবে এবং চরিত্রটার যেরকম লুকস সেটা ভীষণ ইন্টারেস্টিং। তো সেটা হচ্ছে পার্থ সারথি অ্যাজ গোকুল। তো পোস্টারটা যেরকম ব্যাকড্রপ তো সেম, এর আগে প্রত্যেকটা চরিত্রকেই সেম ব্যাকড্রপেই রিভিল করা হয়েছে। তো সে হাতে কোলকে নিয়ে রয়েছে এবং ধোয়া ছাড়ছে এবং যেরকম তার লুক বোঝা যাচ্ছে তার আমরা ইয়াঙ্গার সাইড এই পোস্টারে দেখছি। এবং খুব ভালো করে যদি প্রি ট্রেলার দেখো, যখন বলছে যে তুই বাপের বেটা, তখন দেখে সবাই চমকে যাচ্ছে যে বাপের মতোই দেখতে ওকে। তো তখন যে পার্থ সারথির লুকটা সেটা না একটু মানে এজেড, তো বোঝা যাচ্ছে এর ওখানে গল্পটাও থাকবে, কন্টিনিউ হবে। এবং এর লুকস দেখে আমার কেন জানি না মনে হচ্ছে যে এখানে গোকুলের যে ক্যারেক্টার সে না মানে খুব গুড গাই বা খুব ওই কমেডি রিলিফের জন্য আসবে সেরকম হবে না। এখানে তার ক্যারেক্টারটা খচ্চর হতে চলেছে, এটা আমার দেখে মনে হচ্ছে। তবে পার্থ সারথি একজন খুব ট্যালেন্টেড অ্যাক্টার, ঠিক আছে, মানে তাকে তো এক টাইপের ক্যারেক্টারই মেইন স্ট্রিম ছবিতে দেওয়া হয়েছে। তো আমার খুব মনে হয় যে তাকে যদি মানে অন্য শেডেও আমরা দেখতে পাই, সে কিন্তু আমাদের মন জয়ই করবে, কারণ সে খুব ভালো একজন অ্যাক্টার ভালো হলে না তাকে অ্যান্টাগনিস্ট দেওয়া হোক, তাকে সাপোর্টিং ক্যারেক্টার দেওয়া হোক, তাকে দিয়ে কমেডি করানো হোক, যে কোনো জায়গাতে সে ফিট হয়ে যাবে। দেখার তার চরিত্রটা হয় কেমন। তবে তার লুকসটা আমার হেভি লেগেছে। কালকে খাদানের ট্রেলার আসুক, তারপর যদি আমরা দেখতে পাই এই চরিত্রটা কতটা ইন্টারেস্টিং হয়, তারপর বাকিটা আলোচনা করা যাবে। তবে এই পোস্টারটা ডেফিনেটলি ভালো এবং পার্থ সারথিকে নিয়ে একটা আলাদা পোস্টার করা হয়েছে, এই চরিত্রটাকে স্পেস দেওয়া হয়েছে। এটা আমার দেখে ভালো লাগছে যে খাদানের টিম প্রত্যেককে ইম্পর্টেন্স দিয়েছে ভাই, যে তিনজন লিড, তিনজনের তিনটে পোস্টার এনে দিলাম, ব্যাস ওইটুকুতে ক্ষান্ত হয়নি। প্রত্যেকটা চরিত্রর যে আলাদা আলাদা করে একটা আইডেন্টিটি আছে সেটা তারা রাখার চেষ্টা করেছে, এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ছবিটা ভালো হবে, ছবিটা কি হবে, ছবিটা দেবের ছবি, সেগুলোর থেকে সরে গিয়ে বলছি। মানে একবার খরাজ মুখার্জি কথা বলেছিলেন, একবার অম্বরীশ বলেছিলেন, কাঞ্চন মল্লিক বলেছেন যে আমরা তো পোস্টারে থাকি না থাকি কিছু যায় আসে না, কিন্তু এই যে ছবির টিম, ছবির পরিচালক প্রত্যেককে পোস্টারে রাখছে, এটা কিন্তু খুব ভালো একটা দিক। এটা সেই আর্টিস্টের জন্য ভালো, এটা অডিয়েন্সের জন্য ভালো। তো আমার এটা ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমরা যদি আপডেটসে আসি, প্রভাসটার রাজা সাহাব ছবিটা মারুতির ছবি, যেখানে মালবিকা মোহনন রয়েছে, একটা হরর কমেডি ছবির অ্যানাউন্সমেন্টও কয়েকদিন আগে হয়েছিল। এই ক্রিসমাসের উইকেন্ডে এই ছবিটার তরফ থেকেও একটা অ্যানাউন্সমেন্ট বা একটা গ্লিমস আসতে পারে, যেখানে ছবির রিলিজ ডেটে আবার আমরা পরিবর্তন দেখতে পেতে পারি, এমনটাই লেটেস্ট আপডেট। তো এই ছবিটা পিছাবে না, এই ছবিটা এগিয়ে আসতে পারে, এমনটাই ইনসাইডার আপডেট। দেখার সেটা হয় কিনা। রাজা সাহাবের জন্য কিন্তু অডিয়েন্স এক্সাইটেড থাকবে, তার কারণ ছবিটাকে প্রথম দিকে যতটা ছোটো মনে হচ্ছিল, এই ছবিটা কিন্তু এখনও ছোটো নেই, আর খুব স্বাভাবিক প্রভাস আর ছবির সাথে যুক্ত রয়েছে। সেই ছবিটার বাজেট আপনা আপ বেড়ে যাবে। দেখার এই ছবিটা হয় কেমন, এবং এখন হরর কমেডি লোকে এরকমভাবে দেখছে, এই ছবিটা কি সেই বিষয়টাকে ক্যাটার করতে পারে? ছবিটা যদি ভালো হয় তাহলে এই ছবিটাও কি ব্যাপক ব্যাপক নাম্বার আনতে পারে? পুষ্পা 2 বক্স অফিসে কী নাম্বার আনছে হিন্দি বেল্টে আমরা জানি। তো যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা 2 এর প্রডিউসার অর্থাৎ মায়াশ্রী মুভি মেকার্স তারা জানিয়েছে পুষ্পা 3 দ্য র্যাম্পেজ এই ছবিটার কাজ শুরু হবে 2027 থেকে। 2 বছর পর থেকে এই ছবিটার কাজ শুরু হবে। অলরেডি 2024 এন্ড, তো তারা 26কে ইন্ডিকেট করেনি, 27 থেকে এই ছবিটার কাজ শুরু হবে। মোটামুটি আপনিও বুড়ো হয়ে যাবেন একটু, আমিও বুড়ো হয়ে যাব। তো এখন যে বড় বড় ছবিগুলো আসছে সেগুলো মোটামুটি 1-1.5 বছরের মধ্যে আসছে না, তো সেটার জন্য টাইম লাগবে। তো সে টাইমটা অনেকটাই। রাজা সাহাব ছবিতে, প্রভাসের ছবিতে, সেই ছবি নিয়ে আরও একটা আপডেট হচ্ছে। সেই ছবিতে একটা আইটেম সং রয়েছে বা ছবিতে একটা স্পেশাল সং রয়েছে, যেখানে নয়নতারাকে দেখা যাবে এবং ছবিটার কাজ এই মাসেই হবে, হায়দ্রাবাদে হবে। দেখার এই গানটা হয় কেমন। দেখো, ভালো ডিরেক্টররা যে আবারও সুযোগ পায় না এটা প্রমাণ হয়ে গেল। সমীর বিদ্বংস যে সত্যপ্রেম কি কথা বানিয়েছে, কার্তিক আরিয়ানের ওই ছবিটা বক্স অফিসে মোটামুটি পারফর্মও করেছে এবং ছবিটা এত ভালো একটা ছবি, সেই ছবির পরিচালক প্রডিউসার পাচ্ছে না। তার প্রথম ছবি কিন্তু বক্স অফিসে ফ্লপ হয়নি। নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসনের কাছেই, মানে সাইদ নাদিয়াদওয়ালার কাছেই তারা যায়, যে তারা আগের ছবিতে কোলাবরেট করেছিল, ছবিটা বক্স অফিসে ভালো ফলাফল করে, ছবিটা ভালো হয়েছে। তার পরবর্তী ছবিও সে কার্তিক আরিয়ানকে নিয়ে করতে যায় এবং কার্তিকই তাকে নিয়ে যায় সেই প্রডিউসারের কাছে। তবে লেটেস্ট যেটা আপডেট, নাদিয়াদওয়ালা যে ছবিগুলো নিয়ে ব্যস্ত, যেমন সিকান্দার, তারপরে হচ্ছে হাউসফুল 5, তারপর হচ্ছে বাগি 4, এই ছবিগুলো নিয়ে সে ব্যস্ত। তো সে এখন চাপ নেবে না, বার্ডেন নেবে না, যে কারণে সমীর বিদ্বংসের পরবর্তী প্রজেক্টে সে ইনভেস্ট করতে পারবে না, ঠিক আছে। মানে তার স্ক্রিপ্ট ভালো হওয়া সত্ত্বেও সেই পরিচালক সুযোগ পাবে না এবং আলতু ফালতু পরিচালকরা তারা ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর জন্য ছবি পাচ্ছে। সিকান্দারকে আমি বলছি না, কারণ সিকান্দারের পরিচালক ভীষণ ভালো এবং সিকান্দার ছবিটা নিয়ে আমি ভীষণভাবে আশাবাদী। যে ট্যালেন্টেড তাকে এত চক্কর কাটতে হয়, ভালো কাজ করার পরে এত ঘুরতে হয়, যেটা দেখে মানে খুব খারাপ লাগে। এবং কার্তিককে দোষ দিয়ে লাভ নেই,
কার্তিক তো সামিরের সাথে একটা ছবি করেছে, ছবিটা ভালো হয়েছে, বক্স অফিসে ভালো ফলাফল করেছে, তারপরেও লোকে তাকে ভুলভুলাইয়ার জন্য, ভুলভুলাইয়ার পরবর্তী পার্ট, তারপরে হচ্ছে ওই লুকাছুপির পরবর্তী পার্ট, পাতি পাতনি और বউয়ের পরবর্তী পার্ট, সোনু কি টিট্টু কি সুইটির পরবর্তী পার্ট, এগুলোই অ্যাপ্রোচ করে যাচ্ছে। সেখান থেকে একটা ভালো ডিরেক্টর তার কাছে আবার আসলেও সে জায়গা পাচ্ছে না। সে কী করবে, কার্তিক কী করবে একা? দেখার কার্তিকের সাথে সামির ভিদুয়ান্সের পরবর্তী কোলাবোরেশন আমরা কবে দেখতে পাই। পুষ্পা 2 ওয়েস্ট বেঙ্গল থেকে এখনও পর্যন্ত নেট কালেকশন করে নিয়েছে 25 কোটি টাকার। ঠিক আছে, ছবির এই কদিনের চলাতেই ওয়েস্ট বেঙ্গল থেকে 25 কোটি টাকার ব্যবসা করে চলে গেল পুষ্পা 2। তার মানে এখান থেকে ছবিটার যে এক্সিবিটাররা এক্সপেক্ট করছিল যে 40 কোটি টাকার ব্যবসা হতে পারে, সেটা হয়ে যাবে। টিকিট প্রাইস বেশি, কিন্তু অডিয়েন্সও তো দেখেছে। আমাদের এখানে একটা বাংলা ছবি 16 কোটি টাকা বহুরূপী করায় আমরা ভাবি সারা কি কালেকশন করেছে, সত্যি সেটা জেনুইনলি ব্যাপক কালেকশন। পুষ্পা 2 জাস্ট এক তুড়িতে সেই কালেকশনকে বিট করে দিল নিজের 7 থেকে 8 দিনের মধ্যে। 25 কোটি টাকার কালেকশন পার করে গেছে, রমরমিয়ে চলছে। পার ডে 25 থেকে 30 কোটি টাকার কালেকশন হচ্ছে অল ওভার হিন্দি বেল্টে। তাহলে ভাবো এই ছবিটা অডিয়েন্স কীভাবে উপভোগ করছে। কিন্তু এটা বাংলা ছবি 5 কোটির গণ্ডি পেরোতে হিমশিম খেয়ে যায় বস। দেখার পরবর্তী সময়ে আর কোন ছবি এরকম নাম্বার আনতে পারে, কোন বাংলা ছবি 16 কোটির কাছাকাছি যেতে পারে, সেটাই দেখার। খাদানের থেকে অনেক এক্সপেকটেশনস। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।